স্টার্টআপ যারা আন্দোলনের পক্ষে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়েছিল তাদের প্রতি 2024 সালের এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অটোপাসের দাবিতে তোমরা যে আন্দোলন করতেছো সেটা নিয়ে একটা বিরাট আপডেট চলে আসছে এবং অটোপাসের যে সম্ভাবনা আছে সেটা নিয়ে আলোচনা করব এবং কে কি বলেছে সেটাও জানাবো। দেখো, তোমাদের এখানে এসএসসির ফল দিয়ে এইচএসসির বাকি বিষয়গুলো মূল্যায়নের দাবি রয়েছে শিক্ষার্থীদের। আবার কেউ সরাসরি অটোপাস চাচ্ছে, কেউ আবার পরীক্ষা হোক এটা চাচ্ছে। কিন্তু এখন দেখো, এখানে পত্রিকায় যেটা প্রকাশিত হয়েছে সেখানে যেটা বলেছে, এখানে দেখো এখানে একটা বিষয় বলা হয়েছে যে এ বিষয়ে তপন কুমার সরকার শনিবার রাতে সমকালকে বলেন, এইচএসসির বাকি পরীক্ষাগুলো রুটিন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার প্রদানের উপদেষ্টার কাছে যখন পাঠানো হয় তখন আমরা এ ধরনের বিকল্প প্রস্তাবও দিয়েছিলাম। কোন ধরনের বিকল্প প্রস্তাব? অর্থাৎ পরীক্ষা না নিয়ে অন্য কোনো উপায়ে রেজাল্ট দেওয়ার যে পদ্ধতিটা, সেরকম একটা বিকল্প প্রস্তাব দিয়েছিল। সাংবাদিকের প্রশ্নে এটাই বলেছে শিক্ষা বোর্ডের যে প্রধান অর্থাৎ তপন কুমার সরকার। তিনি বলেন যে তখন প্রধান উপদেষ্টা পরীক্ষা গ্রহণের পক্ষে মত দেন। অর্থাৎ প্রধান উপদেষ্টা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তিনি তোমাদের পরীক্ষা নেওয়ার কথাই বলেছে, কারণ তিনি অনেক শিক্ষিত একজন ব্যক্তি এবং এক কথায় লিজেন্ড বলা যায়। তিনি তো সরাসরি বলতে পারে না যে হ্যাঁ অটোপাস দেওয়া হোক, এটার পক্ষে তিনি নয়। তবে যদি কারো মতামত থাকে অন্যান্য উপদেষ্টাদের আরও কয়েকজনের যে স্যার আপনি পরীক্ষাটা শিক্ষার্থীরা যেরকম চাচ্ছে ওই রকম দেন, তাহলে হয়তো দিতে পারে। সরাসরি সে তো বলতে পারে না যে অটোপাস দিয়ে দিলাম, তাহলে অনেকেই দেখবা সমালোচনা করবে যে শিক্ষা পদ্ধতি গোল্লাই গেছে, অনেক কথা বলবে, যার কারণে সে বলতে পারে না। এখন এক্ষেত্রে শিক্ষা বোর্ডগুলোর কিছুই করার নেই বলেছে তপন কুমার সরকার, কারণ শিক্ষা বোর্ডই চলে তাদের কথায়। এ বিষয়ে প্রধান উপদেষ্টা অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার অথবা শিক্ষা উপদেষ্টার সিদ্ধান্ত নিতে পারে। তোমরা জানো নতুন যে শিক্ষা উপদেষ্টা হয়েছেন তিনি এই সিদ্ধান্ত নিতে পারবে। এখন আমি প্রথম থেকেই তোমাদের যে কথাটা বলে যাচ্ছি যে আন্দোলন করে আসলে লাভ নেই, আন্দোলন করে লাভ নেই, কিন্তু কি করতে হবে তোমাদের? তোমরা আমাদের শিক্ষার্থীদের পক্ষে যে দুইজন সমন্বয়ক আছে তাদেরকে তোমরা ধরো, সেটা আছে নাহিদ ভাই এবং আসিফ ভাই, তাদেরকে যদি তোমরা ধরো এবং সারজিৎ ভাইকে ধরেও তারপরে নিয়ে তোমরা তাদেরকে নিয়ে সরাসরি কিন্তু কথা বলতে পারো প্রধান উপদেষ্টার সাথে। কারণ এখানে তুমি একটু খেয়াল করবা, সরাসরি কিন্তু বলেছে যে এ বিষয়ে প্রধান উপদেষ্টাই অথবা শিক্ষা উপদেষ্টা সিদ্ধান্ত নিতে পারেন। তার মানে তোমাদের যে শিক্ষার্থীদের পক্ষে সারজিৎ ভাই কিংবা অন্যান্য যে সমন্বয়ক যারা আছে টপ লেভেলে, তাদেরকে নিয়ে যদি তুমি কথা বলো বা তোমরা কথা বলো এই শিক্ষা উপদেষ্টার সাথে, তাহলে কিন্তু এটা একটা সমাধান তোমরা পেতে পারো। তোমরা ইন্ডিকেট করে বলে দিবে যে কী কী কারণে তোমরা এইরকম ফলাফল চাচ্ছ, পরীক্ষা দিতে চাচ্ছ না, সেটাই। এখন এইটাই করতে পারো। এছাড়া এরকম আন্দোলন করলে শিক্ষা বোর্ডের নজরে আসছে তোমরা আন্দোলন করেছো, কিন্তু তাতে তো আর হবে না। এখন তোমাদের নজরে আনতে হবে হলো যে উপদেষ্টা আছে তাদের, শিক্ষা উপদেষ্টা অথবা প্রধান যে উপদেষ্টা আছে তার সাথে তোমাদের আলোচনা করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, কেউ কেউ চাচ্ছে তোমাদের একেবারে অটোপাস হোক, কেউ কেউ চাচ্ছে কয়েক সাবজেক্টে পরীক্ষা হোক, মানে অল্প নম্বরে পরীক্ষা দিয়ে তোমাদের লাভ নাই। কারণ সেই পরীক্ষা যদি দেওয়াই তাহলে ফুল নম্বর দেওয়া উচিত, নয়তো কম নম্বরে পরীক্ষা দিয়ে আবার আরেকটা ঝামেলায় বাঁচবা, এটাও অনেকটা প্যারা। তোমাদের তখন মান বন্টনটা অন্যরকম হবে, পরীক্ষা দিলে তোমার রেজাল্ট নাও ভালো হতে পারে। এটাই হলো। এরপরে দেখি যে কোনো ধরনের আপডেট যদি আসে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সকলকে ধন্যবাদ।